কি করছি আমি? কি হচ্ছে কি এসব? কেকে একটার পর একটা প্ল্যান জাস্ট ফ্লপ করে যাচ্ছে। তো কি আর করা যাবে? আপনি তখন আমার সঙ্গে আলোচনাও করছেন। ও তোমার সঙ্গে আলোচনা করলে বুঝি বেটার কিছু হতো? হতে পারতো। আমি হয়তো বলে দিতে পারতাম যে এই প্ল্যানটা কাজ করবে, ওইটা একটু ফাঁক রয়ে গেল, এই আর কি। এত বছর তো সবকিছু প্ল্যান মাফিকই হয়েছে। জাস্ট ওই একটা মেয়ের জন্য এত ভাবছেন কেন? ওই ছোট বোনটাকে তো লিলিয়ে দিয়েছেন গুঞ্জার অপোজিটে। চিন্তা কিসের? আমার মনে হয় গুঞ্জার জায়গাটা না আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাবে। আমি তো তাই ভেবেছিলাম। কিন্তু মেয়েটার হাত দিনকে দিন আরো শক্ত হয়ে যাচ্ছে। তারপর আবার ঋদ্ধি আর ওকে যত দূরে দূরে রাখার চেষ্টা করছি, ওটা ওই প্ল্যানটা কাজই করছে না। ওরা আরো বেশি কাছাকাছি চলে আসছে। এইটা চিন্তার বিষয়। আজকের ব্যাপারটা আমাকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছে। ঋদ্ধি নিজের খাবার ছেড়ে গুঞ্জার জন্য খাবার নিয়ে ঘরে চলে গেল। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। একেবারেই যাবে না। তো না না, সত্যি যাবে না। কিছু ভেবে দেখেছেন? আপাতত আমি মিতাকে কাজে লাগানোর চেষ্টা করছি। ছোট বৌদি? ওকে আপনি কি করবেন? আরে সে তো সারাক্ষণ সংসার সামলাচ্ছে, তার বাইরে আবার সে কি কাজ করবে? সংসার যখন হাত থেকে বেরিয়ে যাবে তখন করার তো কিছু থাকবে না। আর কথাই আছে না, আইডল মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। ঠিক 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 ঠিক। পজিটিভ কিছু বুঝছেন নাকি? হ্যাঁ, শুধু মিতাকে বোঝালে তো হবে না। কেকে বাড়ি শুদ্ধ সবার মনে গুঞ্জার এগেনস্টে বিষ গাছের বিষ পুঁতে দিতে হবে। আর সার জল দিয়ে সেটাকে আস্তে 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 বড় করতে হবে। করুন। আমি কি করবো এর মধ্যে বলুন? কিচেন পলিটিক্স পুরোটাই। আমার মনে হয় যে বাড়ির সবাই হয়তো চেঞ্জ হয়ে যাবে, তবে আমার এই ঢ্যাঁটা বইয়ের কিছু হবে না। তোমাকে কিছু করতে হবে না কেকে। শুধু আমি যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করো। এত বছর তো সেরকমই করে এসেছি। Well, whatever. হুম হুম না, ঠিকই আছে ছোট বৌদি। আচ্ছা, সে তো গেলই তো, আপনি ওকে তার কাজে লাগাবেন আপনার মতন, কিন্তু এরপর টার্গেট কি? ও মিতা, এসো এসো। না না থাক দিদি, তোমরা কথা বলছো, কথা বলো, আমি পরে আসবো। দাঁড়াও দাঁড়াও, তুমি এরকম দেখাচ্ছে কেন মিতা? কিছু হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে। ছোট বৌদির মন ভালো করা ট্রেডমার্ক স্মাইলটা কিন্তু মিসিং। দিদি দিদি গুঞ্জা খুব ভালো মেয়ে, তবে ওকে আগে যেরকম দেখেছিলাম এখন যেন অনেকটা পাল্টে গেছে তো? মানে মানে আমি দেখছি কথাবার্তা, চালচলন সবই কেমন। তোমাকে তো আগেই বলেছিলাম মিতা, তোমরা বড্ড বেশি তাড়াতাড়ি ওকে মাথায় তুলে ফেলেছো। যাই হোক, ওকে এখন ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে। মিতা, তুমি যদি আমার সাথে থাকো, আমার কথা মতন চলো, তাহলে আমি গুঞ্জাকে বুঝিয়ে দিতে পারবো ওর এখতিয়ার ঠিক কতটা। কি আছো তো আমার সঙ্গে? মা, মা তোমরা হয়তো বৌদিদিকে ভুল বুঝছো। বৌদিদি এমন কি করেছে যে তোমরা এতটা? বড়রা যখন কথা বলছে তখন কি মাঝখানে ঢোকা খুব জরুরি নয়?
ঠিক মুন, আমি এটা নিয়ে একটাও কথা শুনতে চাই না, আর এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনাও করবো না। যাও ভিতরে যাও। কি হলো, যাও। মা ভুল করছে, আরো ভুল করবে হয়তো। বোঝাতে গেলে এখন বুঝবেও না। আমার যা বলার বৌদিদিকেই বলতে হবে, সাবধান করে দিতে হবে ওকে। কিন্তু বলবো কি করে? মা ধারে কাছে নেই, এই ফাঁকে যদি বৌদিদি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মন, তোকে যে কালকে বারণ করেছিলাম আমার আর দিদির কথাবার্তা যেন কেউ না জানে, সে কথাটা মনে নেই না? মা, আমি কিন্তু মন, একটা কথা তুমি ভালো করে শুনে নাও। আমার আর দিদির মধ্যে যে কথাবার্তা কাল রাতে হয়েছে, সেটা যদি কেউ জানতে পারে, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ও মা, সব সাজানো হয়ে গেছে? তাই এদিক ওদিকে সাজা কোনো ক্ষতি নেই, কিন্তু সবাইকে একটা কথা বলে রাখছি, এই দোলনাটা কিন্তু আমার দুই দাদু ভাই আর নাত বউরা সাজাবে। হ্যাঁ, ঠাম্মি, সবকিছুই তোমার নাতিরা আর দুই নাত বউ মিলে করবে কেন শুনি? আমরা কি দোষ করলাম? বাবা, তো সামান্য ব্যাপারে তো গোঁসা করার কি আছে রে? তোদের বিয়ে হলে তোরাও সাজাবি। সবার জোর বেঁধে হচ্ছে কোথায়? সে পুজো করবে বাড়ির বড় বউ, বড় ছেলে, সব দায়িত্ব তো আপনি বড় বৌমাকেই দিচ্ছেন না? এই নাও, তোমরা যা চেয়েছিলে এনে দিয়েছি, কিন্তু এই পুতুল খেলার মধ্যে কিন্তু Shit! সরি, আমি বুঝতে পারিনি। আমি মুছে দিচ্ছি। Stay away. Just stay away. তুমি যেখানে থাকো সেখানে এরকম একটা কিছু হতেই হবে। আবার শুরু করলি তোরা দুজনে? বাড়িতে একটা ভালো জিনিস হচ্ছে, ওকে আনন্দ করবি তা না। আর আনন্দ? আমার পুরো লাইফটা তো হেল হয়ে গেছে ওর জন্য, আর আনন্দ? সেরকম আমারও মনে হয়। আরে বিশ্বাস করো, যদি দিদি আমাকে না বিয়ে করতে বলতো না, তাহলে আমিও। ছুটকি, কেন বলতো মুখে মুখে তর্ক করছিস তুই? দেখ, তুই তোর যা করার তুই তো সেটা করে নিয়েছিস। এখন যখন ওর সাথে আমাকে থাকতে হবে, তাহলে সেই ব্যাপারটাও আমাকে বুঝে নিতে দিন প্লিজ। ছুটকি, বড়রা রয়েছে, তাদের সামনে তুই আবার কি বলতো, লেকচার দিতে না সবাই পারে, কিন্তু আমার কি হচ্ছে, আমি কি ফেস করছি, সেটা শুধু আমিই জানি। এই জন্য এই পার্টিকুলার বিহেভিয়ারটার জন্য ও যেখানে থাকে আমি থাকতে চাই না। ডিসগাস্টিং। আরিয়ান দেখো, যেটাকে তুমি পুতুল খেলা বলছো না, সেটা দিয়ে কিন্তু ঝুলন উৎসবটা হয়। এতে বাড়ির সবাই আনন্দ করে হই হই করে উৎসবটা করবে। আর এখন তুমি যদি এর মধ্যে না থাকো, তাহলে এই ঝুলন উৎসব করার কি মানে হলো? তো না না, আমি যেটা বলছি আসলে প্রবলেমটা হচ্ছে ও তো আর তোমার মতো নয়। আরিয়ান, তুমি আমার বলো তো, কেউ কেন কারোর মতন হবে? ও ওর মতন করে ভালো, আর তুমি না
ওকেই ভালোবেসেছিলে? দেখো, ওকে একটু বোঝার চেষ্টা করো, একটু ভালোভাবে ওর সাথে কথা বলো। দেখো, ও তোমাকে তো এখন তুই যেভাবে বলবি ও সেভাবে চলবে নাকি? শোন দিদি, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, তুই নিজে সবকিছু পেয়ে গেছিস, নিজেরটা নিজে গুছিয়েও নিয়েছিস। দয়া করে তুই আমার ব্যাপারে আর কি হচ্ছেটা কি এখানে? এইভাবে চিৎকার চেঁচামেচি করে আজকে এই সময় কি মানে? সত্যি তো ছুটকি, কেন করছিস তোরা এরকম? বাড়িতে একটা উৎসবের অনুষ্ঠান, তাই না? এরকম করিস না বাবু, প্লিজ। না না, 1 মিনিট, ব্যাপারটা সামান্য নেই বৌদিদি, বারবার হচ্ছে, রেগুলার হচ্ছে, এভরি টাইম দিস হ্যাপেন্স। তো ঝগড়াটা কি প্রথমে আমি শুরু করেছি? আপনি একটু ওদের বুঝিয়ে বলুন না। শোনো, তোমরা এই ঝুলন টুলন নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় এর মধ্যে পার্টিসিপেট করতে বলো প্লিজ। এই ভাইয়া, তুই কি এই বাড়ির কেউ নোস? বাইরের কেউ? একটা কথা মাথায় রাখ, অনেক সময় নিজের ইচ্ছে অনিচ্ছের বাইরে গিয়েও না সবার খুশির জন্য কিছু করতে হয়। এটা প্লিজ বোঝ। ওকে ওকে ফাইন, আমি করব। ওকে, কিন্তু একটা শর্ত, তোকে আর বৌদিদিকেও এসব করতে হবে, ডিল? হ্যাঁ করবে তো, তোরা সব জোড়ায় জোড়ায় ওই রাধাকৃষ্ণের দোলনা সাজাবি। তাহলে দাদা ভাই আর মুখের দিকে তাকিয়ে লাভ নেই, চলো সবাই একসাথে হাত লাগাই, অনেক কাজ পড়ে আছে, এসো। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ম্যাম, আপনি নিজে এভাবে মানে ওমা, আপনারা তো আমাদের অতিথি, এইটুকু তো করতেই হতো। আসলে প্রফেশনাল কাজে গিয়ে কখনো শুনিনি যে কেউ আমাদের অতিথি বলে ভেবেছে। আপনার সম্পর্কে অনেক কথাই শুনেছি, কিন্তু আপনাকে সামনে থেকে দেখার পর এটা বুঝতে পারলাম যে আপনি আর 5 জন মানুষের থেকে অনেক আলাদা। তাই? তা কি শুনেছেন? না না, মানে এই বাড়িতে বিয়ে হয়ে আসার আগে ও সেরকম কিছু করেছিল কি? ছোট কাকি, গুঞ্জা একজন খুব ভালো ডিজাইনার। হ্যাঁ, আমিও তো শুনেছিলাম বৌদি বিয়ের আগে একটা কম্পিটিশন জিতেছিল, আর ম্যাগাজিনে ইনফ্যাক্ট অনেক ছবিও দেখেছি, কিন্তু বৌদিকে কখনো এ বিষয়ে জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করলেও বলার মতো তো কিছুই ছিল না, ওই একটাই তো জিতেছে। সেটাও তো খুব কম বড় ব্যাপার নয়। কতজন প্রতিযোগীর মধ্যে জয়ী
আপনাদের চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ খেয়ে নিন। আপনি প্লিজ বসুন না ম্যাডাম। আপনারা এসে গেছেন? প্লিজ বি সিটেড। ইনফ্যাক্ট আমি কদিন আগেই কে বলছিলাম যে আপনারা বোধহয় এবার ফ্যাশন কম্পিটিশন অ্যারেঞ্জ করছেন না। না না, এত বড় একটা ব্যাপার কখনো বন্ধ হয় নাকি? সব হচ্ছে, আরো বড় করে হচ্ছে। লাস্ট মোমেন্টে ইনভাইট করতে এলেন? ওই যে বললেন না বড় করে হচ্ছে, ব্যস্ত আর কি, খুবই ব্যস্ত। এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করা একটু তো ব্যস্ততা থাকে। আসলে এবারে সমস্যা হচ্ছিল জাজ নিয়ে। কেন? সমস্যা কেন? কমিটির মধ্যে একটু মতভেদ হচ্ছিল, কে জাজ হবে কি হবে না। কালকে রাতেই ফাইনালিস্ট হলো। কিন্তু দেখুন এইভাবে লাস্ট মোমেন্টে বললে কি হয়? ম্যাডামের তো অসুবিধা হবে। কে? এরা আমাদের অনেক দিনের পরিচিত। এদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কোঅপারেট করা উচিত। ওয়েল হোয়াটএভার, আপনাদের কি ফর্মালিটি পেপারস আছে দিন। কে পেনটা দাও। কই পেপারস দিন। অ্যাকচুয়ালি ম্যাডাম কিছু মনে করবেন না, আসলে 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 আমরা কি মুশকিল, ম্যাডাম তো বললেন যে হ্যাঁ দেরি করে এসছেন, অসুবিধে হলেও উনি প্রত্যেকবার যেরকম জাজমেন্ট করে দেন সো দেবে। নিন পেনটা নিন। সরি, কমিটি এবারে জাজ হিসেবে গুঞ্জা ম্যাডামকেই চেয়েছেন। কদিন আগেই উনি বেস্ট ডিজাইনার হয়েছেন, তাই কমিটি ঠিক করলো উনি সব দিক থেকেই ডিজার্ভিং, তাই ওনাকেই। আমি জাজ? না, একটা প্রতিযোগিতায় জিতেছি বলে আপনারা ধরে নিলেন যে আমি অত বড় একটা ফ্যাশন শো কম্পিটিশনের বিচার করতে পারবো? না, সে যোগ্যতা আমার নেই। তুমি যোগ্য কিনা সে তো সেখানকার মানুষেরা বিচার করবে। আমি যেরকম ভরসা নিয়ে তোমাকে সংসারের দায়িত্ব তুলে দিয়েছি, ওনারা সেই ভরসা নিয়ে তোমার কাছে এসেছেন। কিন্তু আমি তো, আমাকে ক্ষমা করবেন আপনারা। ইনি এতদিন ধরে আপনাদের কম্পিটিশন জাজ করে আসছেন, এবারেও উনিই করবেন। আমি পারবো না এসব। দেখুন গুঞ্জা ম্যাডাম, সিদ্ধান্তটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না, সবটাই কমিটি মেম্বারদের। আর এখন এই লাস্ট মোমেন্টে যদি সব বদলাতে হয় সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর তার চেয়েও বড় কথা, ফাইনাল জাজের নাম সিলেক্ট হয়ে গেছে, আর এই অবস্থায় যদি আপনি না করে দেন তো আমাদের একটা গুডউইল সেটা নষ্ট হয়ে যাবে তো, তাই না? ও দিদি, তুমি যাও না প্লিজ। না মানে আমি কি, তুমি গেলে আমাদের খুব ভালো লাগবে, এটা একটা দারুণ অফার, প্লিজ যাও। শোন, সবে বিয়ে হয়ে এসেছে এই বাড়িতে, এখনই সেজে গুজে বাইরে গিয়ে ফ্যাশন শো এ জাজ হতে হবে? এ বাড়িতে এরকম নিয়ম আবার কবে হলো যে বউ হয়ে বাড়িতে বসে থাকবে? আমি খুব খুশি হব ও ওখানে গেলে। প্লিজ প্লিজ ম্যাডাম, এখন যদি আপনি আমাদের ফিরিয়ে দেন আমরা সত্যিই খুব বিপদে পড়ে যাব। গুঞ্জা, ওনাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক, এভাবে বলছেন যখন, না করুন।
তুমি যদি ভেবে থাকো যে আমার বদলে ওনারা তোমাকে বলেছেন বলে ব্যাপারটা খুব খারাপ হয়েছে বা আমি আপসেট হয়েছি, সেটা তোমার ভুল ধারণা। একেবারেই না, আমি খুব খুশি হয়েছি ওনারা ফ্রেশ কাউকে চান্স দিয়েছে, এটাই তো হওয়া উচিত। দিদির তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই মম, আর ফ্যাশন ইনস্টিটিউটে আমি করেছি। আপনারা যদি বলেন তো আমি হ্যাপিলি শোটাকে জাজ করে দিতে পারি। গুঞ্জাকে আপনারা জাজ করতে চাইছেন শুধুমাত্র ঋদ্ধির ওয়াইফ বলে, তাই তো? আমি একা পারবো না, আপনি যাবেন তো?